নওগাঁর মান্দায় ৬ বছর পরে আবারও মাটির নিচ থেকে গ্যাস বের হওয়া শুরু হয়েছে এবং এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ঘটনা জানতে প্রশাসন এলাকা ঘুরে দেখেছেন, পাশাপাশি লোকজনকে সতর্কতার সাথে আগুন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তন্ময় ভৌমিকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মার্চের শেষ সপ্তাহে বনকুড়া গ্রামের ময়জুদ্দিনের বাড়িতে নলকূপ মেরামত করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর গ্রামের মোজাম্মেল হকের বাড়ি, আব্দুল জব্বারের বাড়িসহ অনেকের নলকূপে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। এলাকাবাসী জানান, প্রায় 1 বর্গ কিলোমিটার জুড়ে নদী, বিল, পুকুর ও ডোবা থেকে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। ভয়ে নলকূপ বন্ধ করে দেয় পানীয় জল নেওয়া এবং জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। 5 ফিট পাইপ তোলার পর যখন আমার মেস মারলাম তখন আগুন ধরে। তখন কি হলো, আবার আগুন নিয়ে এলাম, নিয়ে নেওয়ার পর আবার আগুন দিলাম, যেই বাদ দিই সেইবার আগুন ধরে। নদীর ধারে বুদবুদ করে এখনো দেখা যাচ্ছে, পুকুরে উঠতেছে, আমার বাসায় উঠতেছে। গ্রামের যত্রতত্র গ্যাস বের হয়, গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এখানে যদি আবারও পাইপ পোতা যায় বা দেখা যায় তাহলে অবশ্যই গ্যাস এখানে মিলবো বা দেখা যাবে। নলকূপ দেওয়া বাড়াচ্ছে, দেখো এই পানির এই মেশিন সেট করা হচ্ছে, সেটা দেওয়া বাড়াচ্ছে, বাইরে নলকূপ দেওয়া বাড়াচ্ছে। গ্যাসে যদি আমরা পুড়েও যাই তাও কি আমার কিছু করতে আছে? কিছুই করবেন নাই। এই গ্যাসের পরিমাণটা কিভাবে কি হয়, আমরা তো সবসময় আতঙ্কের ভিতরেই থাকি। ঘটনাস্থল ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে নলকূপের পাইপে আগুন না জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার স্যারকে আমরা লিখিতভাবে অবহিত করেছি। এখন স্যার হয়তো এটা উপযুক্ত বাপেক্স বা পেট্রোলিয়াম কর্পোরেশন অথবা জিওলজিক্যাল সার্ভে ওনাদেরকে অবহিত করবেন। তৎপ্রেক্ষিতে তারা আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত দিবেন বা যে নির্দেশনা দিবেন আমরা সেভাবে কাজ করব। 2013 সালের শেষের দিকে ধানি জমিতে প্রথমে গ্যাসের সন্ধান পাওয়া গেলে 3 মাস আগুন জ্বালিয়ে রাখেন গ্রামবাসী। ঘটনাটি জানতে পেরে স্থানীয় প্রশাসন গ্যাসের নমুনা সংগ্রহ করে। জিয়াউল হক, 71।